সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম মামুনির রান্নাঘরে। আর এই যে পিচ্চিটা শাহাদাত আমাদের বাসায় নিচতলায় ভাড়া থাকে, ও আমার বড় ফ্যান হয়ে গেছে। মায়ের বাড়িতে এসে আছি যেই টাইমটাই, ও আমার বাসা থেকে নিচে যায় না। আর আমি আসছি মায়ের বাড়িতে, ঝালের পোলাও হবে না তা কি কোনোভাবে সম্ভব? সকালবেলা উঠেই দেখি আমার মা ঝালের পোলাও বানানোর জন্য পুরো প্রিপারেশন নিয়েছে। যদিও আমাদের ঘুমাতে একটু লেট হচ্ছে, তাই উঠতে একটু লেট হচ্ছে। এদিকে হুরাইয়া বায়না ধরছে ঝালের পোলাওর সাথে চিকেন ফ্রাই খাবে। আমার ছোট বোনের আবদার আমাকে তো পূরণ করতেই হবে। আপনারা তো সবাই জানেন হুরাইয়া আমার খুব আদরে। তবে আমি কখনো ভাবতেও পারিনি এত সুন্দর ক্রিসপি চিকেন আমি করতে পারবো এটা জানি, কিন্তু এত ভালো হবে সেটা কখনোই ভাবিনি। মামুনি মাংস ম্যারিনেট করে আগের থেকেই রাখছিল, আমি শুধু সেটাকে আটাতে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ও আপনাদের যাদের যাদের এই চিকেন ফ্রাই দেখতে ভাল লাগবে এবং আপনারা শিখতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই চিকেন ফ্রাই নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড করব। আর হুরাইয়া এখন আনন্দে আনন্দে চিকেন ফ্রাই খাচ্ছে। বিরিয়ানি নাইনি, তার নাকি ফ্রাই এত পছন্দ হয়েছে তাই আগে সস দিয়ে দুটো ফ্রাই খেয়ে ফেললো। আর মামনির বিরিয়ানি এখনো চলমান। হুরাইয়া এদিকে ফ্রাই খেয়ে এসে শশা কাটতে বসে গেছে। হুরাইয়া কত কাজ করে দেখছেন, আমাদের জন্য স্যালাড রেডি করছে আর শাহাদাত এসে আমার সাথে গল্প করছে। এত ছোট্ট একটা বাচ্চা কি পাইলো আমার মাঝে আমি জানি না। আলহামদুলিল্লাহ, সবাই আমাকে খুব ভালোবাসে। এদিকে আকাশ ভরা মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি হবে। বাদলা দিনে কিন্তু খুব মজা লাগবে ঝালে পোলাও বা খিচুড়ি খাই। আর আমার মামুনি বসে গেছে এখন বিতরণে কাকে কি দিবে। রুহুল, রাকিন, শাহাদাত, তান, মাসুমার জন্য মামুনি প্লেট রেডি করে দিল এবং একে একে সবার বাসায় এখন যে দিয়ে আসতে হবে। এর মাঝে মামুনি আমাকে একটু চাখার জন্য দিল যে কেমন হয়েছে চেখে দেখো। খুবই মজা হয়েছিল। দেন আমি খেতে আগে রুহুলের কাছে নিয়ে যাচ্ছিলাম। এত তাড়াহুড়া করে নিয়ে এসে কি হলো, এসে দেখি রুহুল অর্ধেক ভাত খেয়েই নিছে। আর এইদিকে বসে আছে জোজো ও জোজোর মা। তারপর জোজোকে নিয়ে রুহুলকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। এসে দেখে মামুনি আবার দুইজনকে খাবার দিচ্ছে, বাবলি, পুসি আর জোজোকে। কলিজা দিয়ে ভাত মেখে দিল, ওরাও খাইলো। শাহাদাও তার রুহুল কিছুক্ষণ দুষ্টামো করলো, ওদের দুষ্টামো দেখলাম। এর মাঝে বাবা চলে আসলো। অনেকে আমার বাবাকে দেখতে পান না, অনেক সময় কোশ্চিন করেন। আর আমি আর হুরাইয়া চাখার সময় খেয়ে নিছি, তাই আর খাইনি। বাবা মা দুজনে লাঞ্চ করছে। এর মাঝে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আবারও আকাশে মেঘ, খুবই ভালো লাগছিল। আর আমার বেডরুম থেকে সরাসরি আকাশ মেঘ দেখা যায়, এটা একটা ভালো লাগার বিষয়। তারপরে মামুনি আমাদেরকে বিকালের নাস্তায় একটু আম খাইতে দিল। অনেক খুবই লজ্জা পাচ্ছিল আর ও কেমন করে খাচ্ছিল, ভিডিও ধরার সাথে সাথে ভদ্র বাচ্চা হয়ে গেছে। তারপরে আমরা ভাবলাম যেহেতু ওয়েদার অনেক সুন্দর, কোথাও ঘুরতে যাই। তো কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম ফুপি বাসায় যাই। গতকাল দাদি বাসায় গেছিলাম, দাদি নাকি ফুপি বাসায় আসছে, তাই ফুপির বাসায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। আজকে যাচ্ছি আমি, মামুনি, রাশেদ আন্টি এবং রুহুল। এই যে আমরা সবাই মিলে যাত্রা শুরু করে দিলাম। আর রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, কারফিউ জারির জন্য সবকিছু একটু অফ বাট আমাদের ঘোরাফেরা এর মাঝে একটু করে চলতেছে। অনেকে অনেক দিক থেকে বিষয়গুলো নিবে। তার মধ্যে আমি একটু বলি যে আমার যেহেতু সময় হয় না এখন, যেহেতু ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, তাই ভাবছি একটু ফ্যামিলিকে সময় দিই, তার সাথে একটু ঘুরেও নিলাম। ফুপি বাসায় চলে আসছি, আসিয়ে দেখি ফুপি মেন গেটে দাঁড়ায় ছিল। আর ফুপির এই বেলকুনিটা আমার অনেক পছন্দ। তারপরে আমার ফুপাতো বোন জিম্বাবু আমাদেরকে নাস্তা দিল, আমরা একটু করে নাস্তা খাইলাম। আর রুহুলের অত্যাচার, যেখানেই যায় ওর অত্যাচার কমে না, এত বেশি দুষ্টু হয়ে গেছে। আর ফুপু বাসায় আসলে আমার আচার খেতেই হবে। এটা হলো জিম্বাবু, আমার ফুপাতো বোন, ছোট বোন। আর বড়টা মিম, আর ও রাজশাহীতে থাকে। জিম আমার অনেক পছন্দের একটা বোন। সবার সাথে গল্প সল্প করতে করতে প্রায় 8:30 বেজে গেল। আমরা এখন চলে যাব বাসায়। ফুপির বাড়ি সিঁড়ি আমার অনেক পছন্দ। নেমেই দেখি ঝুম বৃষ্টি, এত বৃষ্টি। বৃষ্টির মাঝে আমি আর হুরাইয়া ভিজতে ভিজতে বাসায় যাচ্ছিলাম। এর মধ্যে আমরা গোসল টোসল দিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। রুহুল বাবু ঘুমিয়ে গেল। আন্টি আমাদের জন্য আবার বোট ভাজা নিয়ে আসলো। বর্ষার দিনে ভাজা ভুজা মাখা টাইপের জিনিস খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন উপরে ঘড়িতে প্রায় 9:30 বাজে। এভাবে আমাদের সুন্দর দিন পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মায়ের বাড়িতে খুব ভালো সময় পার করছি।